সরাসরি টিচার, আসলে তাদের সামনে বক্তব্য দেওয়ার সাহস আমার নেই। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকারি আজিজুল হক কলেজের পক্ষ থেকে এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং এই ডিপার্টমেন্টের ভাই হিসেবে সবাইকে আরো অনেক শুভেচ্ছা। আজ তোমাদের জীবনে এক স্মরণীয় দিন। দীর্ঘ পথ পেরিয়ে তোমরা উচ্চ শিক্ষার জন্য এই অঙ্গনে পদার্পণ করেছ। এই ক্যাম্পাস শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি স্বপ্ন দেখার, এটি নিজেকে আবিষ্কার করার এবং ভবিষ্যতে সেইভাবে নিজেকে গড়ে তোলার একটি ক্ষেত্র। প্রিয় নবীন শিক্ষার্থী ভাই ও বোনেরা, বিশ্ববিদ্যালয় বা কলেজে শুধুমাত্র পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এখানে গড়ে ওঠে নেতৃত্ব, মানবিকতা, দায়িত্ববোধ, দেশপ্রেম এবং জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেকে একজন সৎ, মানবিক, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্বাস করে প্রতিটি শিক্ষার্থী, প্রতিটি মেধাবী শিক্ষার্থী আগামীর বাংলাদেশ বিনির্মাণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সেই সাথে এই 24-এর পরবর্তী বাংলাদেশকে বিশ্বের মধ্যে উঁচু স্থানে নিয়ে যেতে হলে অবশ্যই সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা আশা করব এই বাংলাদেশ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তোমাদের ভূমিকা রাখতে হবে। শিক্ষার পাশাপাশি রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে সকল কর্মকাণ্ডে আমরা তোমাদের লিপ্ত দেখতে চাই, তোমাদেরকে দেখতে চাই। এবং আমি এই ডিপার্টমেন্টের একজন ছাত্র হিসেবে আমার কাছে অত্যন্ত ভালো লাগে যে আমার ডিপার্টমেন্টের কোনো ভাই, বড় ভাই বা ছোট ভাই ভালো জায়গায় গেলে আমাদেরকে ভালো লাগে। সেরকমই কয়েকজন ছাত্রের স্যার কথা বললেন, আমাদের সাথেও তার ভালো সম্পর্ক। আমরা চাই তোমরা এরকম একটি পজিশনে একদিন তোমাদেরও জায়গা হোক, এই মঞ্চে যেন স্যারেরা তোমাদেরকে নিয়েও গর্ব করে। এটা কি চাও তো? এবং এই যে আমাদের এখানে যে খেলাধুলা হয়, আশা করবো তোমরা সেখানে ডিপার্টমেন্ট থেকে অংশগ্রহণ করবা। একটা আমাদের সময় আমাদের ফুটবল টিমটা অনেক শক্তিশালী ছিল, তারপর থেকে কেমন জানি আর শক্তিশালী টিম নাই। আশা করব ফুটবল, ভলিবল এবং সাংস্কৃতিক অঙ্গনেও যেন তোমরা এই ডিপার্টমেন্ট থেকে এই কলেজের মধ্যে প্রথম স্থান অধিকার করতে পারো। আজিজুল হক কলেজে রয়্যাল ডিপার্টমেন্ট নামে পরিচিত হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্ট। আমরা চাই তোমরা এই ডিপার্টমেন্টের মান সম্মান বজায় রাখবা, এই ক্যাম্পাসের সম্মান বজায় রাখবা, এই ক্যাম্পাসের পরিবেশ কোনোভাবেই যেন নষ্ট না হয়, এই ক্যাম্পাস নিরাপদ রাখতে তোমাদের যা কিছু করণীয় সেটা তোমাদের দায়িত্ব নিয়ে করতে হবে। সেই সাথে আমাদের এখানকার যে টিচার আছেন, যে স্যারেরা আছেন, ম্যামেরা আছেন, তাদেরকে নিজের পরিবারের অংশ ভেবে এবং তোমাদের যারা বন্ধুরা আছে তাদেরকে অংশ ভেবে নিজের পরিবার মনে করে সবাই যদি একসাথে চলাফেরা করো, ইনশাল্লাহ তোমরাও এখান থেকে সফল হবে। আমাদের সেই হারানো ঐতিহ্য রয়্যাল ডিপার্টমেন্ট আবার ফিরে আসবে। আজকের দিন থেকেই আমাদের শপথ নেওয়া উচিত আমরা এই কলেজের ভিতর
সকল ধরনের প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করব, সবকিছুতে আমরা প্রথম স্থান অধিকার করব, বাকিটা আল্লাহ ভরসা। এই আর আমার ছাত্রদের বিষয়ে বললে আসলে 2-3 দিনেও শেষ হবে না। তারা অত্যন্ত আন্তরিক মানুষ, তারা অত্যন্ত ভালো। যেহেতু রাজনীতি আমরা করি, মোটামুটি সব ডিপার্টমেন্টের ছাত্রের সাথে আমাদের চলাফেরা আছে। আমাদের স্যারেরা ব্যতিক্রম, তারা তোমাদেরকে নিজের সন্তানের মতো করেই দেখে। আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা তাদেরকে বাবা মায়ের চোখেই দেখবা এবং তাদেরকে সহযোগিতা করবা। যে কোনো বিপদ আপদে তাদেরকে স্মরণ করবা, ইনশাআল্লাহ তারা সহযোগিতা করবে। এটা এমন একটি ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট যদি মারা যায়, সেখানে যদি স্যার ম্যামেরা খোঁজ পায়, তারা সেখানে গাড়ি ভাড়া করে নিয়ে তার বাড়িতে জানাজা করতে যায়। এটা সরকারি আজিজুল হক কলেজের একটি ইতিহাস। এরকম অন্য কোনো ডিপার্টমেন্টে আছে কিনা আমার জানা নেই। তো সেই জায়গা থেকে তোমাদের কাছে অনুরোধ করব, কখনোই ছাত্রদের সাথে বেয়াদবি করবা না, কখনোই না। এর ভিতর থেকে কেউ হয়তো রাজনৈতিক ভাবে নেতৃত্ব দিবা, ভবিষ্যতে কেউ হয়তো প্রশাসনিক ভাবে দেশকে নেতৃত্ব দিবা, স্বাভাবিক বিষয়। স্যারেরা কিন্তু কখনো তোমাদের ছোট না। তুমি যত বড় জায়গায় থাকো, যত বড় জায়গায় থাকো না কেন, স্যার স্যারের জায়গায় থাকবে। স্যারদেরকে সম্মান করবা, তাহলে তোমরা সফল হবা। বক্তব্য আর দিব না। স্যারদের দোয়ার কারণে হয়তো আজকে আমি এই এত বড় একটি কলেজের নেতৃত্ব দিচ্ছি। হয়তোবা আজকে হয়তো এই নবীন বরণের দিনে এই ব্যানারে হয়তো আমাকে স্মরণ করা হতো, যে আমি মারা গিয়েছি 24-এর আন্দোলনে, হয়তো এখানে স্মরণ করা হতো। আমার উপর যে নির্যাতন হয়েছে, আমাদের উপর যা হয়েছে, আল্লাহ হয়তো আমাদেরকে হায়াত দিয়েছে বিদায় আমরা বেঁচে আছি। তোমরা ছাত্রদের সহযোগিতা করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।